হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যার নাম এসআরপি একাডেমি। তো ভিডিওটা পুরো দেখবে এবং এই ভিডিওর মাধ্যমে আমি আমার নিজের মনের কিছু কথা বলবো এবং আমাদের চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে আমাদের ব্যক্তিগত মতামতগুলো জানাবো। এর সাথে তোমাদের যে বাস্তব বা যা হবে তার মিল নাও থাকতে পারে, সম্পূর্ণ আলাদা হতে পারে, আবার মিলে যেতেও পারে আমাদের কথাগুলোর সাথে। আর যদি সেগুলো মিলে যায় একান্তই কাকতালীয়। তো এই যে কথাগুলো বলবো এটাতে অনেকের মনঃপ্রত নাও হতে পারে, আবার অনেকের ভালো লাগতে পারে। আমি সাধারণ মানুষ হিসাবে আমি তোমাদের সামনে কিছু প্রশ্ন তুলবো এবং কিছু কিছু যে যুক্তি, সেই যুক্তিগুলো তোমাদেরকে নিজেদেরকে বিচার বুদ্ধি দিয়ে বোঝার জন্য বলবো। তো একটা কথা বলি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনেক ক্যান্ডিডেট আছো যারা রীতিমতো খুব চাপে থাকো সবসময়, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা চাকরি পেয়েছো তারা যথেষ্ট কষ্ট করেই পেয়েছো। আবার এরকম ক্যান্ডিডেটরা আছো যারা একটু জন্য চাকরি পাওনি, যাদের মনে কোথাও কোনো দ্বন্দ্ব আছে বা কোথাও কিছু একটা মনে হচ্ছে যে এই জিনিসটা হয়তো হলেও কিছু একটা হয়েছে, এরকম অনেক ক্যান্ডিডেটই আছো। তো দুই ধরনের ক্যান্ডিডেট আছো, আমি সবাইকে আমার ভিডিওর মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব এবং আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমেই বলবো, জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ যারা জেনারেলে সিলেক্টেড হয়েছে ইউআর ক্যাটাগরিতে 4,700 জনের মতো, তো তাদের যে ভিআর মেডিকেলের জন্য তাদেরকে ডাকা হয়েছে। এবার হচ্ছে যে বাকিদের কেন মানে ভিআর বা মেডিকেলের জন্য ডাকা হচ্ছে না, ঠিক আছে? তো তোমাদেরকে একটা কথা বলি যে ভিআর বা মেডিকেল প্রথমে হবে। ভিআরের ফর্ম তোলার পর, ভিআরের ফর্মটা জমা দেওয়ার পর তো মেডিকেলটা হয়। তো প্রথমে বলে রাখি তোমাদেরকে যে মেডিকেলে তোমাদেরকে যদি হয়, মানে মেডিকেলে তোমাদেরকে দেখবে কিছু টেস্ট করাতে হয়, ঠিক আছে? তো সেই টেস্টগুলো যদি মানে একটা টাইম থাকে সব সময়, দেখবে তোমরা এসএসসি জিডির মেডিকেলের ক্ষেত্রেও দেখবে, সব ক্ষেত্রেই দেখবে, তাই কিছু একটা টাইম থাকে, ঠিক আছে? এমনটা নয় যে 2 মাস পরে জয়েনিং দিলাম বা 2.5 মাস পরে জয়েনিং দিলাম, তার আগে থেকে মেডিকেল ভিআর করে রাখলাম, এরকমটা কিন্তু হতে পারে না। কিছু প্রোটোকল সরকারের অবশ্যই আছে, সেটা সব ক্ষেত্রেই সমান। তাই আগে থেকে মেডিকেল করে রেখে ওইভাবে করা যায় না, ঠিক আছে? তোমরা দেখবে এই যে মানে এসএসসি জিডির ক্ষেত্রেও যখন জয়েন করায়, অর্থাৎ অনেক দিন আগে এদের মেডিকেলগুলো হয়ে যায়, বা তোমরা দেখবে নেভির ক্ষেত্রেও, ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রেও, এখানে একবার মেডিকেল হয়ে যাওয়ার পর যখন জয়েন করায় তখন আরেকবার বেসিক কিছু মেডিকেল চেক আপ কিন্তু করে, ঠিক আছে? তখন সেক্ষেত্রে আরেকবার চেক করে, সেক্ষেত্রে একবার দেখে পরবর্তী ক্ষেত্রে আবার জয়েন করায়, ঠিক আছে? তো বেসিক্যালি সবটার একটা নিয়ম আছে, সেই নিয়মের জন্যই হচ্ছে না। বেসিক্যালি তোমাদের যে মেডিকেল বা ভিআর যাই বলো, সেগুলো সরকারি প্রোটোকল, সেগুলো আমার জানা নেই। তো আমার মন থেকে যেটা মনে হলো সেটাই বললাম, যে অনেকটা সময় হয়তো লাগতে পারে, 2 মাসের মতো লাগতে পারে। তো এবার আসি যে ফার্স্ট ফেজ জয়েনিংয়ের, সেকেন্ড ফেজ জয়েনিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কেন বাদ বাকি জয়েনিংটা করানো যাচ্ছে না। তোমাদেরকে একটা কথা বলি যে কোনো দিনই দেখবে যে ফার্স্ট ফেজ জয়েনিংয়ের ক্ষেত্রের পর দেখবে অনেকেই বলছে কেস হয়েছে এবং কেসের পর কোর্ট নাকি স্টে অর্ডার দিয়েছে। তো মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কেস কেন, পৃথিবীর সমস্ত কেসেই যদি কোথাও কোর্ট কোথাও স্টে অর্ডার দেয় বা কিছু দেয়, সেক্ষেত্রে একটা কপি পাওয়া যায়, ঠিক আছে? তো এত জেনারেল দেখবে এত জিনিস লিক হয়ে যাচ্ছে, এত তোমাদের কাছে চলে আসছে। তো কোর্টের যে ব্যাপারটা ওয়েস্ট বেঙ্গলের বলো বা অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইনে এগুলো মিলে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু দেখবে তোমাদের হাতে এরকম কিছু এসে পৌঁছায়নি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইয়েটা মানে স্টে অর্ডার দেওয়া হলো বা এইসব, এগুলো একটা করে হাইপ তৈরি হচ্ছে, যেগুলো অনেক শুনে অনেকের মনে দুঃখ পাচ্ছ এবং অনেকের মনে অনেক আশঙ্কার সৃষ্টি হচ্ছে। তো প্রথমে বলে রাখি যে তোমরা দেখবে আপার প্রাইমারির একটা কেসে, সেই কেসে মানে কি বলবো, অনেকে বলছে যে ওটা নাকি মানে প্যানেল লিস্ট, ওটা প্যানেল লিস্ট নয়, ওটা একটা মেরিট লিস্ট তৈরি হয়েছিল, ঠিক আছে? মেরিট লিস্টের পর
এখনও তাদেরকে মানে জাস্ট কাউন্সেলিংয়ের জন্য ডাকা হচ্ছিলো, ঠিক আছে, তার মেরিট লিস্ট। তো আর এটা তোমাদের প্যানেল লিস্ট বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমার ব্যাপারটা আলাদা, প্লাস ফার্স্ট ফেজের ফার্স্ট জয়েনিং হয়ে গেছে, প্লাস সব কিছু হয়ে গেছে, ঠিক আছে। ফার্স্ট ফেজে জয়েনিং বা তোমাদের প্যানেল লিস্ট সব কিছুই তোমরা যদি আরও ইয়েতে, যেটা তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ বোর্ডের ইয়েতে টাঙানো আছে, আবার অনেক জায়গায় পিডিএফ আকারও পাওয়া যাচ্ছে। তো অনেকেই চাপের মধ্যে আছে, তো সবাইকে বলবো যে চাপ মুক্তভাবেই থাকো। এই মুহূর্তে ওয়েস্টবেঙ্গল পুলিশের মানে কি বলবো, কিছু কেসও আছে, সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো কোনো মানে মানে গুরু ব্যাপার কিছু নয়, সেগুলো লঘু ব্যাপার, ঠিক আছে। তো বেসিক্যালি জয়েনিংটা হচ্ছে না না একটা কারণে, সেটা হচ্ছে যে তোমাদের যে ট্রেনিং সেন্টারগুলি, সেই ট্রেনিং সেন্টারগুলি কিন্তু মানে যতদূর খবর পাওয়া গেছে, আমার যতদূর খবর আছে, সেগুলো খুব একটা ফাঁকা নেই, ঠিক আছে। আর কোভিডের জন্য কী হতে হচ্ছে, তোমাদের যে 3 জনের জায়গায় 1 জনের ট্রেনিং হচ্ছে, অর্থাৎ 200 জন 300 জন করে কোথাও কোথাও নেওয়া হয়েছে, সেখানে 600-700 জনের ট্রেনিং করানো যাবে। তাই কোভিডের জন্য ট্রেনিং প্রক্রিয়াটা কিছুটা হলেও মানে হচ্ছে আর কি, মানে দেরি হচ্ছে, ঠিক আছে। তো অনেকেই দাবিটা তুলছে যে সেকেন্ড ফেজের ভিআর মেডিকেলটা কেন হচ্ছে না। তো ভিআর মেডিকেল করার ওইটাই বললাম যে ওয়েস্টবেঙ্গল পুলিশের আর দ্বিতীয়বার মেডিকেল করানোর কোনো মানে নেই, নিজেদের কোনো মানে মানে কী বলবো বডি নেই, ঠিক আছে। ওইভাবে মেডিকেল যেভাবে হয়, বেসিক্যালি যেভাবে মেডিকেল হয় সেভাবেই হয়, তাই পরে ক্রস চেক করা যাবে না। আমার মতে আমি যতটুকু বুঝলাম সেটুকু তোমাদেরকে বলে তোমাদের মনের মধ্যে একটু আশা জাগানোর চেষ্টা করলাম। আর ওয়েস্টবেঙ্গল পুলিশে আমার মনে হয় যে যদি কোনো কেসে স্টে অর্ডার থাকতো বা কিছু থাকতো, আমার যেটুকু সাধারণ মানুষ হিসাবে যেটুকু মনে হয়, তাহলে তোমাদের কাছে একটা কপি এসে পৌঁছে যেত। তো ওয়েস্টবেঙ্গল পুলিশে আমার যেটুকু সাধারণ মানুষ হিসাবে যেটুকু মনে হয় যে কিছু তো কেস হয়েছে, তোমরা জানো অনেকেই কেস করবে, সব বছরেই হয়, ইচ অ্যান্ড এভরি বছরে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রেই হয়। 5টা রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কেস হয়, 10টা রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কেস হয়, আবার 1000 রিক্রুটমেন্টের ক্ষেত্রে কেস হয়। তাই কেসটা কিছু নতুন ব্যাপার নয়, কিন্তু কেস হওয়ার জন্য যে মানে কেসের দিকে চলবে, ঠিক আছে, তার বিভিন্ন প্রমাণ সাক্ষ্যর দিকে চলবে, তা বলে রিক্রুটমেন্ট বন্ধের কোথাও কোনো নির্দেশ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কোথাও পেলাম না। আমি অনেক মানে চেষ্টা করলাম কিন্তু পেলাম না, এবার থাকতেও পারে কোথাও, সেটা আমার জানার বাইরে। তো এটুকুই তোমাদের বলা ছিল যে তোমরা মেবি সেকেন্ড ফেজের যে জয়েনিংয়ের তোমরা অনেকে চিন্তার মধ্যে আছো বা বিভিন্ন মানে চিন্তা ভাবনার মধ্যে আছো। তো জয়েনিং ডেট তোমরা যে কোনো সময় পেয়ে যেতে পারো, কারণ 21 তারিখে কিছু ট্রেনিং সেন্টার ফাঁকা হচ্ছে, সেটা সবাই জানো। কারণ এখন ইন্টারনেটের যুগে বা যেরকম কমিউনিকেশন মানে এটা বেড়েছে, সেক্ষেত্রে তোমাদের মানে জিনিসটাগুলো জানা খুবই সহজ হয়ে গেছে, ঠিক আছে। তো আমার নিজস্ব মতামতগুলো আমি তোমাদের সামনে ব্যক্ত করলাম, আর এতে এই ভিডিওর ফলে অনেকের খারাপ লাগতে পারে, ঠিক আছে, আবার অনেক খুব ভালো লাগতে পারে, ঠিক আছে, দুটো ফ্যাক্টরই আলাদা আলাদা। তো অবশ্যই যাতে ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।